যে একজন মহিলা সরকারি কর্মচারী সমগ্র চাকরিকালীন সময়ে প্রসূতি ছুটি 2 বারের বেশি পাবেন না। এখন আমাদের বক্তব্য হচ্ছে মাতৃত্বকালীন ছুটি তো কোনো রিওয়ার্ড না যে একজনের বাচ্চা হলো তাকে রিওয়ার্ড হিসেবে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে। নারীদের সবচেয়ে কঠিন যে সময় অর্থাৎ মাতৃত্বকালীন সময়, এবং এই সময়টাতে তাদেরকে বাধ্য করা হচ্ছে যে তারা কোনো ধরনের ছুটি পাবেন না, তারা অফিস করবেন। কোনো নারী মাতৃত্বকালীন সুবিধা পাবেন না, ছুটি পাবেন না যদি না তিনি তার সন্তান প্রসবের পূর্বে ন্যূনতম 6 মাস সেই প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। অর্থাৎ 6 মাস সময়ের কম সময় কাজ করলে কোনো নারী কোনো প্রতিষ্ঠান থেকে মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী হবেন না, সেটা তার প্রথম সন্তান হোক, দ্বিতীয় সন্তান হোক কিংবা তৃতীয় সন্তান হোক। এই প্রভিশনটা আমরা চ্যালেঞ্জ করি, এবং একই সাথে বলা হয়েছে যে যদি তার সন্তান প্রসবের সময় 2 বা তৃতীয় সন্তান জীবিত থাকে তাহলে তৃতীয় সন্তানের ক্ষেত্রে কোনো ছুটিই পাবেন না লেবার অ্যাক্ট অনুযায়ী। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সন্তানের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ক্ষেত্রে ছুটি পাবেন যদি 6 মাস কাজ করে থাকেন। আর 6 মাসের আগে যদি কোনো প্রতিষ্ঠান থেকে বের করে দেয় বা কোনো প্রতিষ্ঠানে যদি কাজ করা 6 মাস না হয় তাহলে তিনি প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কোনো ধরনের মাতৃত্বকালীন ছুটি পাবেন না, সেটা আইন বলছে, লেবার অ্যাক্টের 46 ধারায় বলছে। এবং আরও বলছে তৃতীয় সন্তানের সময় তিনি কোনো ছুটিই পাবেন না। অপরদিকে বাংলাদেশ সার্ভিস রুলস, অর্থাৎ যার মাধ্যমে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পরিচালিত হন, সেটার 197 বিধিতে বলছে যে একজন মহিলা সরকারি কর্মচারী সমগ্র চাকরিকালীন সময়ে প্রসূতি ছুটি 2 বারের বেশি পাবেন না। অর্থাৎ 2 বারের বেশি কেউ কোনো ধরনের সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি পাবেন না। তৃতীয় সন্তানের ক্ষেত্রে তার কোনো মাতৃত্বকালীন ছুটি নাই, এক কথায়। অর্থাৎ তৃতীয় সন্তানের সময় কোথাও কোনো ছুটি নাই। লেবার অ্যাক্ট বলছে প্রথম দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও পাবেন না 6 মাস কাজ না করলে। আর এদিকে সার্ভিস রুলস বলছে যে তৃতীয় সন্তানের সময় কোনো ধরনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি নিতে পারবে না। এখন আমাদের বক্তব্য হচ্ছে মাতৃত্বকালীন ছুটি তো কোনো রিওয়ার্ড না যে একজনের বাচ্চা হলো তাকে রিওয়ার্ড হিসেবে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে। মাতৃত্বকালীন ছুটি হচ্ছে প্রয়োজন, নেসেসিটি। একজন মা এবং শিশুর তার যে শারীরিক ঝুঁকি থাকে সেটা প্রথম সন্তানের ক্ষেত্রেও যা থাকে, তৃতীয় সন্তানের ক্ষেত্রে তার চেয়ে আরও বেশি থাকে। উপরন্তু একজন শিশু শুধুমাত্র এই কারণে বঞ্চিত হতে পারেন না যে তিনি কেন তৃতীয় সন্তান হলেন। একটা শিশুর পরিপূর্ণ বিকাশে অন্তত 6 মাস তাকে ব্রেস্ট ফিডিং করানো বাধ্যতামূলক, না হলে সেই শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঘটবে না। এই বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও নারীদের জন্য, শিশুদের জন্য এমন বৈষম্যমূলক এবং অবিবেচকের মতো আইন করা হয় যেন মনে হয় যে কোনো শিশু, কোনো কর্মজীবী নারী তার শিশুকে বুকের দুধ পান করাবেন না, তিনি সিজার হওয়ার পরে তিনি চলে আসবেন অফিস করতে। এই ধরনের উদ্ভট আইনগুলো এখনো চ্যালেঞ্জ হয়নি, এটাই আমাদের কাছে বিষয় ছিল। যেখানে নারীদের উন্নয়নের কথা বলা হচ্ছে, কর্মজীবী নারীদের উন্নয়নের কথা বলা হচ্ছে, সেখানে নারীদের সবচেয়ে কঠিন যে সময় অর্থাৎ মাতৃত্বকালীন সময়, এবং এই সময়টাতে তাদেরকে বাধ্য করা হচ্ছে যে তারা কোনো ধরনের ছুটি পাবেন না, তারা অফিস করবেন। অর্থাৎ আমি বলতে পারি যে এটা এক ধরনের বাধ্য করা যে সে সংসার করবে নাকি আসলে চাকরি করবে। অর্থাৎ তাকে এমনভাবে সীমিত করে দেওয়া আইন দিয়ে যে যেন সে এমন ধরনের বৈষম্যের শিকার হয় যে তাকে যে কোনো একটা বেছে নিতে হয়, অথবা একটা শিশু যেন তার মা থেকে বঞ্চিত হয়। আর এদিকে যদি বেসরকারি সেক্টরের কথা বলি, সেটা তো কোনো নিয়ম নীতিমালা, ইউনিটারি কোনো নিয়ম নাই। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান যে কোনোভাবে বঞ্চিত করার অধিকারটা, রাইটটা তাদের হাতে থেকে যায়, যেটা একজন নারীর জন্য বৈষম্যমূলক। এই বিষয়গুলো নিয়ে আমরা এই 2টা আইনকে চ্যালেঞ্জ করে এবং কেন এই ধরনের নীতিমালা প্রণয়নে সরকার ব্যর্থ হলো, তার সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে এবং নীতিমালা কেন করা হবে না সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করে গত 15ই জুন আমরা এই রিট পিটিশনটা ফাইল করি। পরবর্তীতে আজ শুনানি শেষে মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। রুলের এই মাতৃত্বকালীন সময়ে কেন ছুটি দেওয়া হবে না বা সীমিত রাখা হবে সেই বিষয়টি জানতে হয়েছে। রুলে বলা হয়েছে যে 46-এর 2 ধারা লেবার অ্যাক্টের এবং 46-এর 1-এর প্রভিসো এবং একই সাথে সার্ভিস রুলসের 197 ধারায় মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিতকরণ সংবিধানের 7, 15, 18, 26, 27, 28, 29, 31 ও 32 ধারা অনুচ্ছেদের
পরিপন্থী কেন ঘোষণা করা হবে না এবং কেন তা অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এবং সরকারি এবং বেসরকারি উভয় খাতের সকল কর্মজীবী নারীর জন্য সমান মাতৃত্বকালীন সুরক্ষা ও মাতৃত্ব সুবিধা নিশ্চিত করতে সরকার কেন ব্যর্থ হয়েছে এবং কেন একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হবে না সেই বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে। আমাদের রিট আবেদনে আমরা বলেছি যে মাতৃত্বকালীন ছুটি বা সুবিধা এটা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নয়, বরং নবজাতকের মৌলিক স্বাস্থ্য, মর্যাদা, সমতা এবং সংবিধানের অধিকারের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তৃতীয় বা পরবর্তী সন্তান এই অধিকার থেকে বঞ্চিত হওয়া একজন নারীকে এবং শিশুকে বৈষম্যমূলক আচরণের শামিল এবং সংবিধান পরিপন্থী। এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নীতিমালা বিদ্যমান থাকায় একজন কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হয়েছে, যা সমতা ও আইনের সমান সুরক্ষার নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ। আমরা মনে করি যে এই রিটের মাধ্যমে যদি এই রিট চূড়ান্ত হিয়ারিংয়ের পরে রুলটা অ্যাবসোলিউট হয়, তাহলে বাংলাদেশে যে মাতৃত্বকালীন ছুটি নিয়ে যে বৈষম্য নারীদের সাথে এবং শিশুদের সাথে সেটা দূর হবে এবং একই সাথে যে লেবার অ্যাক্টের মাধ্যমে যে শ্রমজীবী নারীরা আছেন তারা মাতৃত্বকালীন সুবিধাটা পাবেন।